আর এই বাইংটা হচ্ছে কি আমরা ক্যাপচার করার চেষ্টা করব। ওকে, আমরা এখান থেকে বাই করে দিলাম। এই ট্রেডে আমাদের টার্গেট থাকবে $300 থেকে $400 ইনকাম করা। হ্যালো গাইস, কী অবস্থা সবার? নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলে দিই, আমি একটা নতুন ভিডিও সিরিজ চালু করেছি যেখানে আমি আমার নিজের অ্যাকাউন্টে ট্রেড করে করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি কীভাবে ফরেক্স অ্যান্ড ক্রিপ্টো মার্কেটে আপনারা স্ক্যাল্পিং ট্রেড করে প্রফিটেবল হতে পারেন। তো তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি গোল্ডের চার্টে আছি। তো বুঝতে পারতেছেন আজকে আমি গোল্ডে ট্রেড করে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা গোল্ড মার্কেটে ট্রেড করবেন। তো বেশি কথা বলবো না, চলুন আমরা সরাসরি ট্রেড করা শুরু করি। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমি হচ্ছে গিয়ে অনুপ্রাণিত হই নতুন ভিডিও তৈরি করার জন্য। তো আর বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। ওকে গাইস, তো আমরা গোল্ডের 30 মিনিট চার্টে আছি অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জোন ক্রিয়েট করেছি। এটা মূলত হচ্ছে একটা ডিমান্ড জোন, কারণ হচ্ছে কি এই জোনের ভিতর মার্কেট আসার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বাইং আসছে, এখান থেকে বাইং আসছে অ্যান্ড এখানে হচ্ছে এই জোনে আসার পর এখান থেকে আবার বাইং আসা ট্রাই করতেছে। তো এখান থেকে আমরা কিন্তু একটা বাইং সেট আপ করতে পারি। বাট এখানে আরেকটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন এখান থেকে কিন্তু একটা ট্রেড লাইন আছে। তো এই ট্রেড লাইনটাকে আমরা দেখতে পাচ্ছি ব্রেক করছে, ব্রেক করার পর হচ্ছে এখানে রিটেস্ট নেওয়ার ট্রাই করতেছে। এখানে যদি লক্ষ্য করেন দেখেন, তো এখান থেকে কিন্তু হচ্ছে গিয়ে সেলিংয়েও আসতে পারে, আবার এই সাপোর্ট লেভেলকে হচ্ছে গিয়ে রেসপেক্ট করে বাইংও আসতে পারে। তো এই দুইটা জোনের মাঝামাঝি মার্কেট এখন আছে। তো এখন যদি আমরা 1 মিনিট টাইম ফ্রেমেও যাই আমরা দেখতে পারবো যে এখানে মার্কেট মেবি রেঞ্জিং হয়ে গিয়েছে। হ্যাঁ, যেমনটা ভেবেছিলাম, দেখেন মার্কেট কিন্তু এখানে পুরোপুরি হচ্ছে একটা রেঞ্জিং মোডের মধ্যে হয়ে গিয়েছে। আমরা যদি এখানে একটা জোন ক্রিয়েট করি, দেখেন এই জোন প্লাস হচ্ছে গিয়ে নিচের মধ্যে যদি একটা জোন ক্রিয়েট করি, এখানে এই দুইটার মাঝামাঝি কিন্তু মার্কেট হচ্ছে গিয়ে মুভ করতেছে। এই দুইটার মাঝখান থেকে যতক্ষণ না মার্কেট বের হতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট করার পসিবিলিটি আছে। তো আমরা ওয়েট করব সেট আপের জন্য, যখনই আমাদের সেট আপ হবে তখন কিন্তু আমরা বাই অথবা সেল করে দেব। তো আমরা অপেক্ষা করি আমাদের সেট আপের জন্য, আমাদের সেট আপ হয়ে গেলে হচ্ছে আমরা বাই অথবা সেল করে দেব। ওকে গাইস, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জোন হচ্ছে গিয়ে মার্কেট ব্রেক করেছে অ্যান্ড ব্রেক করার পর হচ্ছে মার্কেট এখানে রিটেস্ট নিয়ে মার্কেট ডাউনে যাওয়ার চেষ্টা করতেছে। তো এখান থেকে হচ্ছে মার্কেট যে কোনো সময় পুল ব্যাক নিয়ে উপরে যেতে পারে, কারণ হচ্ছে গিয়ে আমরা যে উপরে একটা জিনিস লক্ষ্য করি, এখান থেকে হচ্ছে গিয়ে একটা ট্রেড লাইন আসতেছে। তো এখান থেকে মেবি ট্রেড লাইন লিকুইডিটিও ক্রিয়েট হচ্ছে মার্কেটে। সো আমরা চেষ্টা করবো হচ্ছে গিয়ে এখান থেকে বাইং সেট আপ খোঁজার জন্য, কারণ আমরা হচ্ছে গিয়ে এখান থেকে যদি সেলিং করি আমাদের লস হতে পারে। কেন লস হতে পারে? কারণ দেখেন এখান থেকে কিন্তু এগ্রেসিভলি অনেক পরিমাণ ডাউন অলরেডি মার্কেট দিয়ে দিয়েছে। সো আমরা যদি এখান থেকে আবার সেল করি, যেই পর্যন্ত হচ্ছে গিয়ে এই জোনকে মার্কেট ব্রেক করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা নেই, ঠিক না? তো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা যদি বাইং অপরচুনিটি ফাইন্ড আউট করি, তাহলে মার্কেট যদি এই যে ট্রেড লাইন হয়েছে এটাকে যদি ব্রেক করলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক এইভাবে এখান থেকে মার্কেট ট্রেড লাইন সাপোর্ট নিয়ে মার্কেট নিচে আসতেছে, বাট এখান থেকে যদি হচ্ছে মার্কেট এইভাবে একটা ব্রেক করে অ্যান্ড এই পর্যন্ত আসে, এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আর সেল করবো না, বা ফাইন্ড আউট করার চেষ্টা করবো বাই অপরচুনিটি। যখনই আমরা বাইং অপরচুনিটি পাবো আমরা এখান থেকে বাই করে দেবো। আর যারা অর্ডার ব্লকে হচ্ছে গিয়ে কাজ করেন স্মার্ট মানি কনসেপ্টে, তাদের যেই কনসেপ্ট সেটা হচ্ছে এখানে দেখেন এখান থেকে অলরেডি মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর লাস্ট যে অর্ডার ব্লক ছিল, যে এটা এই অর্ডার ব্লকে কিন্তু মার্কেট চলে আসছে। আমি যদি এই জোনটাকে কাট করে দিই, দেখেন এই অর্ডার ব্লকে কিন্তু মার্কেট চলে আসছে। সো এখান থেকে যদি আমরা একটা বাইং অপরচুনিটি পাই, তাহলে আমরা এখান থেকে কিন্তু বাই করে দিতে পারি ইজিলি। আর প্লাস হচ্ছে কি এখানে ট্রেড লাইন লিকুইডিটিও হয়ে গিয়েছে মার্কেট। সো এখান থেকে যদি মার্কেট ব্রেক করে, এইভাবে হচ্ছে ব্রেক করলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। আর এই বাইংটা হচ্ছে কি আমরা ক্যাপচার করার চেষ্টা করব। আর যদি হচ্ছে কি মার্কেট এই জোনের নিচে ক্লোজ করে দেয়, তাহলে আমরা ট্রেড করা থেকে বিরত থাকবো, কারণ তখন মার্কেট আরও ডাউন যেতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমরা সেফলি ট্রেড করার চেষ্টা করবো, দেখি মার্কেট আমাদেরকে কী সেট আপ দেয়। ওকে গাইস, তো আমি এখান থেকে অলরেডি বাই করে দিয়েছি। কারণ হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অর্ডার ব্লক থেকে মার্কেট রিজেকশন নেওয়ার ট্রাই করতেছে। যদিও হচ্ছে কি আরেকটু নিচে নেওয়া দরকার ছিল। এই যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলে এসে ট্যাপ করলে হচ্ছে গিয়ে বাই নেওয়া দরকার ছিল, বাট আমরা একটু আগেই বাই নিয়ে নিয়েছি। সমস্যা নেই, মার্কেট যদি এখানে এসে আবার কোনো বাইং সিচুয়েশন ক্রিয়েট করে, তাহলে আমরা আবারও বাই করার চেষ্টা করব। তো এখানে গেছে দেখতে পাচ্ছেন যে আমার এখন হচ্ছে গিয়ে প্রায় $74 মতো লস চলতেছে। $28 থেকে 25, 39 মানে লস চলতেই আছে, ঠিক আছে? আমরা জাস্ট হোল্ড করব হচ্ছে গিয়ে এই লো পর্যন্ত। এই লো এর নিচে মার্কেট ক্লোজ করলে আমরা হচ্ছে গিয়ে
ট্রেডটাকে ক্লোজ করে দেবো। আর এখানে আমাদের এসএল যদি দেখি প্রায় $36, দ্যাটস মিন হচ্ছে গিয়ে আমাদের এখানে $360 মতো এসএল কিন্তু এখানে আছে। তো আমরা চেষ্টা করবো এখান থেকে $400 থেকে $500 মতো প্রফিট করার। দেখি মার্কেট আমাদেরকে সেই অপরচুনিটি দেয় কিনা। ওকে গাইস, তো দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের যেই ক্যান্ডেল আমরা প্রেডিকশন করেছিলাম এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু এসে ট্যাপ করেছে। এখান থেকে হচ্ছে আমাদের বাই করা দরকার ছিল, বাট আমরা একটু আগেই বাই করে দিয়েছি। সমস্যা নেই, এখান থেকে যদি হচ্ছে কোনো একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করে দেব যাতে আমাদের প্রফিটটা অনেক বেশি হয়। আর আমি তারপর হচ্ছে গিয়ে যে এসএলটা আছে এখানে বা একটু নিচে আমি সেট করে দেব, তাহলে আমার লস হওয়ার সম্ভাবনাটাও অনেক কমে যাবে, বা আমার লস হলেও খুবই অল্প সামান্য লস হবে। ওকে গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। তো আমি আরও একটা কোয়ান্টিটি অ্যাড করে দিয়েছি। এখন যদি আমার পজিশন দেখেন, 2টা পজিশন রানিং চলতেছে। তো এখানে আমার প্রায় হচ্ছে গিয়ে 100-200 প্লাস প্রফিট শো করতেছে। ওকে কেমন গাইস, তো এই ট্রেড থেকে আমরা মিনিমাম $600 থেকে $700 ইনকাম করার চেষ্টা করব। ওকে গাইস, তো ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রায় ভালো পরিমাণে একটা প্রফিট মার্কেটে রানিং শো করতেছে $1000 প্লাস। ওকে গাইস, তো আমরা হচ্ছে কি প্রফিটটাকে ভোগ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন প্রায় আমরা $1076 হচ্ছে কি এই ট্রেড থেকে ভোগ করলাম। আমরা এখানে টার্গেট হিট করেছে আমাদের। অ্যান্ড আমরা ওভারঅল যদি দেখি আমরা কিভাবে ট্রেডটা করলাম, কিভাবে ম্যানেজ করলাম, A to Z কিন্তু বিস্তারিত আমরা শিখেছি এই ভিডিওর মাধ্যমে। তো কিভাবে ট্রেড করতে হয় আশা করি একটা বেসিক ধারণা আপনি পেয়েছেন। তো আমার এখানে এই ট্রেডের মধ্যে টার্গেট ছিল মূলত হচ্ছে গিয়ে মাত্র $700 মতো, বাট মার্কেট ভালো মোমেন্টাম দিয়েছে, দ্যাটস ওয়াই 1000 প্লাস হচ্ছে গিয়ে আজকে আমাদের প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওগুলো কেমন লাগে আপনারা যদি আমাকে না জানান কীভাবে বুঝবো যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা, তো সেজন্য অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বা আমাকে হচ্ছে গিয়ে ভিডিও বানাতে উৎসাহী না করেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাবো না। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।